ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর ২১টি ভাঙা স্থানে পানি প্রবেশ অব্যাহত রয়েছে, যার ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ২১টি ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত রয়েছে, যার দরুন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখনও পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। ৩টি উপজেলার ১১০টি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এদিকে ফুলগাজীতে বন্যার পানিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ফুলগাজীর দৌলতপুর বন্দুয়ার বাসিন্দা। জানা গেছে, তিনি শরীরে জ্বর নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েন। পরে নিখোঁজের খবর শুনে এলাকাবাসী খোঁজাখুঁজি করলে মাগরিবের সময় যে স্থানে মাছ ধরতে গিয়েছিলেন সেখানে তার মৃতদেহ পাওয়া যায়। জেলা প্রশাসনের তথ্যমতে ফেনীর বন্যা কবলিত পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার ১০৯টি গ্রামের জনগণের দুর্ভোগ কমাতে সকল অংশীজনের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতপূর্বে ঘোষিত আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে ৮২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯,২০০ মানুষ অবস্থান করছেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুর্যোগে সবচেয়ে নাজুক গর্ভবতী নারী ও অসুস্থ ১৮ জনকে বাংলাদেশ সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। গত ৭ জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরশুরাম উপজেলায় ৭টি স্থানে এবং ফুলগাজী উপজেলায় ৩টি, মোট ১০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়, যার ফলে প্লাবিত হতে থাকে নতুন নতুন এলাকা। পাহাড়ি ঢল ও বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফজবির তাজ, ATN বাংলা।